आज इंग्रेजी 15 नवेम्बर 2024 पवित्र रास पूर्णिमा और आजकेर दिनटा गुरु नानक जयंतीও बटे। तो आजकेर दिने नवद्वीपे जे रास हय सेई रास देखते आमी एसेछि और एखन आमी आछि होच्छे कृष्णनगर थेके एसे सरबगंजेर घाटेर काछे। तो এই सरबगंजेर घाटे एसेछि, एखान थेके घाटेर टिकिट केटे आमी जाबो होच्छे नवद्वीप घाट, সেখান থেকে আমি রাস দেখব। চলুন আপনাদেরকে দেখাই আজকে নবদ্বীপের রাস। আমি দাঁড়িয়ে রয়েছি সরবগঞ্জ ঘাটের সামনেই দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি রয়েছে, আবক্ষ মূর্তি। আর এই হচ্ছে সরবগঞ্জের ঘাটের যে রাস্তা, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আমি এই ঘাটে যাওয়ার টিকিট কেটে নিয়েছি। টিকিট পড়লো প্রতিজন 3 টাকা করে। এখন আমাকে যেতে হবে ঘাটের দিকে এবং নৌকায় চড়ে সেখান থেকে যেতে হবে নবদ্বীপ ঘাট। আমি পৌঁছে গেছি নবদ্বীপ ঘাটে। আর এই নবদ্বীপ ঘাট থেকে দূরে যে ওই পারে ইসকনের যে মন্দিরটা সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব। একটা লঞ্চ আসছে আর একটা ছেড়ে যাচ্ছে। আমি তো নবদ্বীপে এসেছি ঘাট পেরিয়ে, কিন্তু আরেকভাবেও কিন্তু আসা যায় এই নবদ্বীপে। হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে যে ট্রেনগুলো বর্ধমান বা কাটোয়ার দিকে যাচ্ছে সেই ট্রেন ধরেও কিন্তু আপনারা এই নবদ্বীপে আসতে পারেন। সেখানতে সেই জন্য আপনাদেরকে ওই ট্রেনে করে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়াতে নামতে হবে। আর সেখান থেকেই আপনারা কিন্তু নবদ্বীপের এই রাসযাত্রাটা দেখতে পারবেন। ঘাট থেকে বেরিয়েই সোজা রাস্তা ধরে আমি এগিয়ে যাব রাস দেখতে দেখতে। নেমেই প্রথম যে মূর্তিটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে নবদ্বীপ বড়ালঘাট যুবশক্তি ক্লাবের পুজো। আর এই দেখুন সামনে যে মূর্তিটা দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে মূর্তিটা। সত্যিই অপরূপ এই মূর্তিটা। এখন আমি রয়েছি নবদ্বীপ বড়ালঘাট স্পোর্টিং ক্লাবের সামনে। আর এখানে দেবীর মূর্তি হচ্ছে শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতা হিসাবে। দেখুন সেই দেবী মূর্তি। দেখুন মায়ের দুই দিকে নিচে নারদ আর মহাদেব রয়েছে, আর ওদিকে উপরে ডান দিকে রয়েছে বিষ্ণু এবং বাঁদিকে রয়েছে ব্রহ্মা। আমি এখন চলে এসেছি সতীর দেহত্যাগ পুজো কমিটির সামনে। আর হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেছি শ্রী শ্রী চৈতন্য মিশনের সামনে। এখানে চৈতন্য মহাপ্রভু মিশন রয়েছে। এটা পেরিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এখন আমি রয়েছি রানীরঘাট মহিষাসুর মর্দিনী পুজো কমিটির সামনে। দেবীর এখানে রূপ হচ্ছে মহিষাসুর মর্দিনী, সেই মূর্তিটা আপনাদের দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ তরুণ সংঘ পুজো কমিটির সামনে। আর এখানে দেবীর রূপ হচ্ছে কমলে কামিনী মাতা। এবং দেখুন ঠাকুরটা কি অপরূপ, কি সুন্দর। আর দেবী এখানে দাঁড়িয়ে রয়েছে কমলের ওপর, মানে পদ্মের ওপর। এর জন্যই এই দেবীর নাম হচ্ছে কমলে কামিনী। আমি এখন রয়েছি নবদ্বীপ গানতলা রোড গোবিন্দবাড়ি মোড়ে লায়ন্স স্পোর্টিং ক্লাব আয়োজিত শ্রী শ্রী গঙ্গামাতা পুজো মণ্ডপের সামনে। এই পুজো মণ্ডপে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের উপর ভিত্তি করে একটা থিম তৈরি করা হয়েছে, যেখানে স্বামী বিবেকানন্দের একটা আবক্ষ মূর্তি রয়েছে। আর এই মণ্ডপে দেবী পূজিত হচ্ছে গঙ্গামাতা হিসেবে। এখন আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপ কাশারি সমাজ পোড়াতলা প্রাঙ্গণ বড় ঠাকুরন মাতা পুজোর সামনে। ঠাকুরটা দেখুন কি অসাধারণ, কি অসাধারণ দেবী মূর্তিটা। আর
নবদ্বীপ রাসের এখন আমি দাঁড়িয়ে রয়েছি পোড়ামা প্রাঙ্গণে। তো এটা হচ্ছে রয়্যাল সোসাইটির পুজো। আর এই ঠাকুরটা দেখুন, মানে এই ঠাকুরটার রূপটা দেখলে সত্যিই মুগ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। তো আপনাদেরকে দেখাচ্ছি এই ঠাকুরের রূপটা, পোড়ামাতলা রাসের যে এই যে ঠাকুরটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠাকুরের রূপটা দেখুন কি সুন্দর। দেবী এখানে একদম সোনালী বসনে ভূষিতা, আর দেবীর রূপ এখানে মহিষাসুর মর্দিনী। এখন এই ঠাকুর দেখার জন্য কত লোক এসছে। যে পোড়ামাতলা কালী পুজোটা রয়েছে এটার ঠাকুরটা তো আপনারা দেখলেনই। আর এই যে ঠাকুরটার উচ্চতা হচ্ছে প্রায় 17 ফুট। আর দেখুন ঠাকুরটা বসানো রয়েছে একটা বেস ওভার, যেটা হচ্ছে চাকা দেওয়া একটা গাড়ি, তার উপরে কিন্তু বসানো রয়েছে। কেননা যখন ভাঙা রাস হয়, যে রাস যাত্রা হয়, তখন কিন্তু এই গাড়িটাই করে নিয়ে চলে যাওয়া হয় ঠাকুরকে। তাই এটা কিন্তু এই চাকার উপরে বসানো রয়েছে। আর হচ্ছে এই পোড়ামাতলা কালী মানে রাসের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে ঠাকুরের যে পুজোটা হচ্ছে সেটা 3 দিন ধরেই হবে। মানে আজ 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ মানে ভাঙা রাস, সেই 3 দিনই হবে। আর অন্য জায়গায় যেরকম একদিন হয়, কিন্তু এখানে কিন্তু 3 দিনই পুজো হবে। আমি এতক্ষণ যে আপনাদের পোড়ামাতা রাসের যে দেবী মায়ের মূর্তিটা দেখালাম, সেটা তো রাসের সময় পুজো হয় রাস্তার ধারে, কিন্তু পোড়ামাতার যে মন্দিরটা রয়েছে সেটা ওর পাশেই গলি দিয়ে আসতে হয়। তো সেই গলি দিয়ে এসেই সেই পোড়ামাতা মন্দিরের কাছে আমি সামনে চলে এসেছি। এই হচ্ছে সেই পোড়ামাতা মন্দির, এখানে দেবী পূজা হয়। আর মায়ের মন্দিরের রাস্তায় দেখুন একজন মায়ের রূপে সেজে দাঁড়িয়ে রয়েছে, কি অপূর্ব লাগছে। রাস্তার ধারে এখানে আরেকটি রাসের পুজো রয়েছে, সেটা হচ্ছে বিশ্বজয়ী ক্লাব। এবং এখানে যে পুজোটা হচ্ছে সেটা হচ্ছে পার্থসারথী পুজো। এই ঠাকুরটাকে দেখাই, দেখুন পার্থসারথী হচ্ছে আচ্ছা শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে নিয়ে যাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে, সেই যুদ্ধে যখন ভগবান কৃষ্ণ হচ্ছে অর্জুনের সারথী, সেই সময়কার যে চিত্রটা, সেই চিত্র হিসেবে এখানে পুজো করা হচ্ছে। তাই এই পুজোর নাম দেওয়া হয়েছে পার্থসারথী পুজো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাগচিপাড়া, নবদ্বীপ বাগচিপাড়ায়। আর এখানকার যে রাসের যে মূর্তি বা পুজোটা হচ্ছে সেটা যে নিত্যকালী পুজো, এর ঠাকুরটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নিত্যকালীর ঠাকুরের রূপটা দেখুন। চলার পথে শ্রী শ্রী তিরুপতি বালাজির মূর্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন এই তিরুপতি বালাজির মূর্তিটা। এটা হচ্ছে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন্দিরের রাস পুজো। আর এখানে ঠাকুরের মূর্তিটা দেখুন কি অপরূপ লাগছে। আপনারাও দেখে কমেন্ট করে জানান যে কেমন লাগছে এই দেবী মূর্তিটিকে। নবদ্বীপের রাস দেখতে এসে আমরা একটু বেলা করে বেরিয়েছিলাম আমি, তো এখন দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেছে। আর এই সন্ধ্যের সময় এই নবদ্বীপ রাসে যে পুজো হচ্ছে সেখানকার যে জৌলসটা সেটা কিন্তু একটু মানে ওটা আলাদাই। সেটা কিন্তু মানে এখানে না আসলে কিন্তু বুঝিয়ে বলাটা সম্ভব না। আপনাদেরকে কিছুটা অনুভব করাতে পারবো হয়তো ভিডিওর মাধ্যমে যতটা দেখাতে পারছি। এই সময় আমি দাঁড়িয়ে রয়েছে আরেকটা রাস মন্দিরের সামনে। তার ঠাকুরটা দেখুন, দেখলে কিন্তু আপনারা সত্যিই মানে আশ্চর্য হয়ে যাবেন যে এত ভালো। আপনাদের দেখাচ্ছি মূর্তিটা দেখুন। আর এই যে পুজোটা দেখছেন সেটা হচ্ছে নবদ্বীপের জগন্নাথতলার পুজো। আর এটা হচ্ছে গৌরাঙ্গিনী মাতা, রানীমাও বলা হয়। এটাই হচ্ছে নবদ্বীপের রানীমা। আর এই মূর্তিটা দেখুন সত্যিই অপূর্ব।
মানে দেখলে মন ভরে যাবে। মানে আমি খুব ভাগ্যবান যে এই সামনাসামনি দেখতে পাচ্ছি, আর আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে যতটা দেখাতে পারছি। তো দেখুন কেমন লাগছে, আর দেখে কমেন্ট করুন, কমেন্ট করে বলুন যে কেমন লাগলো এই যোগময়ী মাতাকে। আর এই যে নবদ্বীপের রানীমা সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, যে নবদ্বীপে যে রাসযাত্রাটা হয়, যেটা দুদিন পরে হবে, কিন্তু সবার আগে কিন্তু এই রানীমা ঠাকুর যায়। আর যে সব ঠাকুরগুলো যায় সেগুলো হচ্ছে মানে চাকা দেওয়া গাড়িতে, কিন্তু এই রানীমা যাবে কিন্তু কাঁধে চড়ে। আর সেই ভক্তরা যারা নিয়ে যাবে, 108 জন ভক্ত কিন্তু নিয়ে যাবে এই রানীমাকে কাঁধে চড়ে এই রাসযাত্রায়। এই টাউন ক্লাব রাসে, নবদ্বীপ টাউন ক্লাব রাসে যে রাস মূর্তিটা দেখছেন সেটা হচ্ছে অর্ধনারীশ্বর। মানে শিব মহাদেবের অর্ধেক নারী রূপ, অর্ধেক মহাদেবের রূপ। এই জন্যই একে বলা হচ্ছে অর্ধনারীশ্বর। সেই অর্ধনারীশ্বর রূপেই কিন্তু এখানে পূজিত হচ্ছে। হাঁটি হাঁটি পায়ে পথের ধারে লাইটিংয়ে অয়াজকার আসছে তেরে আয়ামটি খাবো পেরে পড়তে পড়তে আমি পৌঁছে গেলাম নবদ্বীপের নিউ ক্লাব পূজা মণ্ডপের সামনে। আর এই মণ্ডপটা দেখুন, প্রজাপতির একটা থিম তৈরি করা হয়েছে, সুন্দর লাগছে। আলো আধারি একটা পরিবেশ হয়েছে, আলো ফেলা হচ্ছে নীল লাল সবুজ আলো, তাতে এই মণ্ডপটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে, খুবই ভালো লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপের জগন্নাথতলার ওরিয়েন্টাল ক্লাবের প্রতিমার সামনে। তো এখানে দেখুন ঠাকুরটা কি সুন্দর লাগছে, মায়ের বৈষ্ণবী রূপ রয়েছে এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ রয়্যাল ক্লাবের পুজো মণ্ডপের সামনে। দেখুন কি অসাধারণ। আর নবদ্বীপে যতগুলো বড় পুজো হয়, এই রয়্যাল ক্লাবের পুজোটি তাদের মধ্যে একটি। প্রতি বছরই এই রয়্যাল ক্লাবের পুজোতে লাইটিং, মণ্ডপ সজ্জা এবং প্রতিমাতে একটা ইউনিক ভাব থাকে। এবারও দেখুন মণ্ডপটাকে বোতল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, প্রতিমাটাও খুব সুন্দর। সবকিছুর দিক দিয়ে কিন্তু রয়্যাল ক্লাব একটা আলাদা জায়গা করে নিয়েছে। এখন আমি আছি নবদ্বীপ স্পোর্টিং ক্লাবের স্মৃতি চণ্ডীমাতা পুজো মণ্ডপের সামনে। মণ্ডপটা বড় না হলেও প্রতিমাটা যথেষ্ট বড় এবং খুবই ভালো লাগছে এই প্রতিমাটা। আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপের সারদা সংঘ ক্লাবের সামনে। আর এখানে যে রাসের যে পুজো হচ্ছে দেবী মাতা, সেই দেবীর রূপ হচ্ছে রণচণ্ডী মাতা পুজো। তো আমার পিছনে দেখুন মণ্ডপটা দেখা যাচ্ছে। আর এই সারদা সংঘ পুজো ক্লাবের যে থিম সেটা হচ্ছে মাটির ঘরে মা। মানে সমস্ত কিছুই দেখুন মাটি দিয়ে সাজানো হয়েছে, মাটির কাপ, মাটির সরা, মাটির মূর্তি, এই সমস্ত কিছু মাটি দিয়ে সাজানো হয়েছে। তাই এর থিমটা হচ্ছে মাটির ঘরে মা। খুব সুন্দর একটা কনসেপ্ট। দেখুন ভিতরের সজ্জাটা, ভিতরে দেখুন কি সুন্দর করেছে, একটা আলো আধারি পরিবেশ, তার মধ্যে এত সুন্দর ডেকোরেশন, মানে সত্যি
খুব সুন্দর। আর এই মাঝখানে দেখুন একটা ট্রিয়ের মতন করেছে, তার মাঝখানে সেগুলো কাপ দিয়ে সাজিয়েছে, এগুলো হচ্ছে একটা কাপ। আর এই সাইডে দেখুন কি সুন্দর, আর তার সামনে দেখুন মা, মায়ের রূপ। সারদা সংঘ ক্লাবের পুজোটার আর থিমটাও খুব আমার ভালো লাগলো। আপনাদেরও কেমন লাগলো সেটা জানাবেন। দ্বীপের রাসের 2024 রাসের ঠাকুর দেখতে দেখতে আমি এখন পৌঁছে গেছি যে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান মন্দিরের সামনে। এটা হচ্ছে নবদ্বীপের যে বিষ্ণুপ্রিয়া সংঘের যে পরিচালনায় যে পুজোটা হচ্ছে রাসের, তার ভিতরে ঢুকতে হবে। এখানে যে থিমটা রয়েছে সেটা হচ্ছে হন্টেড থিম, তো হন্টেড সার্কাস লেখা রয়েছে। চলুন ভিতরে ঢুকে দেখা যাক যে ভিতরে কি আছে। এই যে দেখুন হন্টেড সার্কাস, এই দেখুন হন্টেড সার্কাসের ভিতরে হাত কাটা রয়েছে। আর হন্টেড সার্কাস দেখা হয়ে গেল। এবার ঠাকুরটা দেখি, এই বিষ্ণুপ্রিয়া ক্লাবের যে ঠাকুরটা, এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু। আর এই দেখুন পাশেই হচ্ছে বিষ্ণুপ্রিয়া, তার সেবা করছে। এটাই হচ্ছে শ্রী চৈতন্যদেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান, আর সেই জন্মস্থানটাকেই মন্দির করা হয়েছে। আর এই মন্দিরেই এখানেই যে পুজোটা হচ্ছে রাসের, সেটা আপনাদেরকে ঘুরে দেখালাম। ঠাকুর দেখতে দেখতে শেষ পর্যন্ত আমি বিষ্ণুপ্রিয়া যে স্টেশন সেখানে চলে এসেছি। তো এত ঠাকুর আছে এই নবদ্বীপে, দেখা সম্ভব না, সারা সব ঠাকুর দেখতে গেলে রাত হয়ে যাবে। তো তার মধ্যে যে কটা দেখাতে পারলাম, আমি যা দেখতে পারলাম আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আর এখানেই আমার ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।